দেখে প্রেমের ছড়া ছড়ি, হায় রে কি যে করি, হায় রে কি যে করি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি। সেলফি নিতে চাই রে সবাই লাগাই হরি, হায় রে কি যে করি, হায় রে কি যে করি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি। বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি আর আমি ব্লগ করবো নে, তা কি হয়? হয় না তো, এখন একটা ব্লগ করব। হ্যালো গাইস, আমি অ্যাঞ্জেল শেফা। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি অ্যানাদার ব্লগ। তোমরা জেনে খুশি হবে যে আমি সেজে গুজে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। তোমরা যদি আমার বয়ফ্রেন্ডকে দেখতে চাও তাহলে এক্ষুনি লাইক, কমেন্ট আর শেয়ার করো। এখন বাই বাই, দেখা হবে পরের ব্লগে। হাই মিচকু বেবি, কেমন আছো? ভালো আছি। এত দেরি করলে কেন? আসলে বাড়িতে একটু কাজ ছিল তো, তাই দেরি হয়ে গেল। এবার বলো, কেন এত জলদি করে আমাকে ডাকলে? ডার্লিং, তুমি তো জানো আমার মা নেই। বাড়ির সব কাজ আর আমাদেরকে দুবেলা রান্না করে দেওয়ার জন্য বাড়িতে একটা শিয়ালিনী দরকার। তাই বাবা আমাকে বিয়ে দিতে চাচ্ছে। ভালো তো, তাহলে তোমার বাবাকে আমার কথা বলো, এই সুযোগে আমাদের বিয়েটা হয়ে যাক। এদি মাইরি, তোমার কথা তো বলবোই, কিন্তু কিন্তু কি? কিন্তু তোমাকে যে ব্লক করা ছাড়তে হবে। বাবা এসব পছন্দ করে না। বাবা যদি জানতে পারে যে তুমি ব্লক করো তাহলে তোমার সাথে বিয়েই দিবে না। অসম্ভব বেবি, আমি ব্লক করে চাইতে পারবো না, আবার তোমাকেও চাইতে পারবো না। বিয়ে যদি করতে হয় তুমি আমাকে করবে, নয়তো তোমাকে আমি চাইবো না। ইরি মাইরি, রাগ করো না ডার্লিং, বিয়ে আমি তোমাকেই করব। কিন্তু তুমি আমাকে একটু সময় দাও, বাবাকে আমি ভালো করে বোঝাই। আচ্ছা ঠিক আছে, তবে অন্য মেয়েকে বিয়ে করার কথা মাথাতেও আনবি নি। যাই হোক, দাঁড়াও তোমাকে নিয়ে একটা ব্লগ করি। হ্যালো গাইস, তোমাদেরকে বলেছিলাম নে আমার বয়ফ্রেন্ডকে দেখাবো। এই হলো আমার বয়ফ্রেন্ড। বেবি হাই বলো আমার গাইসদেরকে। ইরি মাইরি, বলতে না বলতে ব্লক করা শুরু করে দিল। এই মেয়ে দেখছি শুধরাবে না। হ্যাঁ, চুপ করে আছো কেন? বলো হাই। হাই গাইস। গাইস, আমরা পার্কে ঘুরতে এসেছি। বাই বাই গাইস, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাবা, তুমি এভাবে সেজেগুজে কোথায় যাচ্ছ? তোর পাত্রী দেখতে যাচ্ছি। বুঝলি, ঘটক বলেছে মেয়েটা বেশ সুন্দরী আর নম্র ভদ্র। তার উপর মোবাইল কি জিনিস মেয়েটা নাকি জানেই না। তাই তো আর দেরি করতে মন চাচ্ছে না। ইরি মাইরি, বাবা আমি তোমাকে একটা কথা বলতে চাই। তোর কথা পরে শুনবো, এখন আমি চললাম। মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। তা মা রূপা, তুমি কি মোবাইলে কোনো টিকটক রিলস করো? না 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 বেআই মশাই, আমার মেয়ে ওসব টিকটিকি মিকটিকি করেনি। আমার মেয়ে তো ঠিক মতো মোবাইল চালাতেই পারেনি। বেশ ভালো, বেশ ভালো। এমন মেয়েই তো আমি চাই। কাম সেরেছে রে, এই টিকটক পাগল মেয়ে তো রিংটনের শব্দ শুনে নাচানাচি শুরু করেছে। এবার যে কি হবে, আগে রিংটনটা বন্ধ করি। এই রে, এই আমি কি করলাম? হবু শ্বশুরের সামনে নেচে দিলাম। এবার কি হবে? এসব কি হচ্ছে? আপনি না বললেন আপনার মেয়ে মোবাইল ঠিক মতো চালাতেই পারে না? তাহলে এসব কি দেখালো আমাকে? আসলে বেআই মশাই, আমার মেয়ের অ্যালার্জির চাপ দিয়েছিল, তাই নাচার মতো করে শরীরটা চুলকিয়ে নিল। তাই নে রে রূপা। হ্যাঁ হ্যাঁ শ্বশুর আব্বা, আমি নাচিনি, আমি শরীর চুলকিয়েছি। চুপ করো, আমি বোকা নই, আমি সবই বুঝি। তোমার মতো মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে দিব না। আমি আমার ছেলের বিয়ে দিব অতি সাধারণ শিয়ালিনীর সাথে। যত সব। বেআই মশাই, আমার কথাটা শুনুন। এই যা চলে গেল, দিলি তো মুখ পুরি। এত ভালো সম্বন্ধটা ভেস্তে, এত বড় ঘরে বিয়ে হলে তুই সুখে থাকতি রে, সুখে থাকতি। ওই সুখের আমার দরকার নেই। যে বাড়িতে আমি টিকটক করতে পারবো না, সেই বাড়িতে আমি বিয়েও করব না। দাও মোবাইল দাও, আমার টিকটক করার সময় হয়েছে। এই টিকটক পাগলি মেয়েকে নিয়ে আমি কোথায় যাব? এ জ্বালা আর ভালো লাগে নে।
বাবা, আমি কিছু বলতে চাই তোমাকে। আমি এখন কিচ্ছু শুনতে চাই না, আমার মেজাজ খুব গরম আছে। কেন বাবা, কি হয়েছে? তোমার এত মেজাজ গরম কেন? আর বলিস না, ঘটকের কথা বিশ্বাস করে মেয়ে দেখতে গিয়েছি, আর গিয়ে দেখি মেয়ে টিকটক করে। মেজাজটাই আমার 420 করে দিয়েছে ওই মেয়ে। আমি এখন আর কোনো কথা বলতেও চাই না, শুনতেও চাই না। ইদি মাইরি, বাবা যা রেগে আছে, এখন শেফার কথা বললে বাবা আরো রাগ করবে। ওদিকে আবার শেফাও ব্লগ ছাড়বে না। কিভাবে যে কি করব কিছুই তো বুঝতে পারছি না। মাইরি রে, এর চেয়ে অনেক ভালো আমি একবার বানরের কাছে যাই। বানরের তো অনেক বুদ্ধি, ওর কাছ থেকে একটা বুদ্ধি নিয়ে আসি। তুই বুদ্ধি চাস তাই তো? শোন, আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে। ইরি মাইরি বন্ধু, কি বুদ্ধি বল বল। তোর বাবা চায় সাধারণ মেয়ে, যে ব্লগ রিলস টিকটক কিছুই করে না। আর এদিকে তুই যাকে ভালোবাসিস সেও ব্লগ ছাড়ছে না, তাই তো? শোন, তুই তোর বাবাকে মিথ্যে বলে শেফাকে বিয়ে কর, আর তারপর না হয় শেফা লুকিয়ে ব্লগ করবে। এতে তোর ভালোবাসার শিয়ালিনীও তোর কাছে থাকবে, আর তোর বাপও জানবে না যে তোর বউ ব্লগ করে। ব্যাস, হয়ে গেল। ইরি মাইরি, আরে আরে, তাই তো তাই তো, এটা তো আমি ভেবে দেখিনি। আমি আজকেই বাবাকে শেফার কথা বলবো। আচ্ছা মিসকে, তুই দুদিন থেকে কি বলতে চাস বল তো শুনি। বাবা, মানে না মানে, আসলে আমি একটা শিয়ালিনীকে পছন্দ করি। আমি যাকে পছন্দ করি সে ব্লগ রিলস টিকটক কিছুই করে না। ও অতি সাধারণ একটা শিয়ালিনী। ওকে দেখলে তোমারও পছন্দ হয়ে যাবে বাবা। সত্যি বলছিস? তাহলে চল, আজকে তোর পছন্দ করা শিয়ালিনীকে দেখতে যাব। চল চল, আর দেরি নয়। মা শেফা, আমার ছেলের বউ হতে হলে কিন্তু ব্লগ রিলস টিকটক এসব কিছুই করা যাবে না। না বাবা, আমি তো ওসব সম্পর্কে কিছু জানি নে। বাহ বাহ বাহ, তাহলে তো বেশ ভালো। তোমার সাথে আমার ছেলের বিয়ে ফাইনাল। কালকেই তোমাদের বিয়ে হবে। এবার আসি আমরা, চল মিসকে। এত চাকরি পেতে আমি একটা ব্লগ করতে পারলাম নে, শুধু ওই বজ্জা শ্বশুরটার জন্য। এখন আমাকে ব্লগ করতেই হবে। হ্যালো গাইস, আজ আমার বিয়ে হয়েছে শ্বশুরের ব্যাটার সাথে। এই দেখো, আমি এখন বাসের ঘরে বসে। তোমরা সবাই আমাদের জন্য আশীর্বাদ করবে, আমি যেন শ্বশুরের ব্যাটার সাথে সুখে থাকি। বাই বাই। ইদি মাইরি, কি চাপ দিয়েছে রে! উফ, এক্ষুনি কাজ সারতে হবে। আসো মিয়াই, তুমি এবার বদনানে কোথায় যাচ্ছ? ইরি মাইরি, বউ বদনা নিয়ে পশুরা কোথায় যায় জানো না? আমি পটি করতে যাচ্ছি। পটি করতে যাচ্ছ? দাঁড়াও, একটা ব্লগ করি। শ্বশুর আব্বা বাড়িতে নেই, এই সুযোগ বুঝেছো? হ্যালো গাইস, কেমন আছো সবাই? এই দেখো গাইস, আমার বার পটি করতে যাচ্ছে। স্বামী, বলো তোমার অনুভূতি কেমন? ইরি মাইরি, অনুভূতি পটি পটি। এবার আমি যাই বউ, আমার খুবই চাপ লেগেছে। আরে ধরো ধরো, আর একটু চেপে রাখো। গাইস, পটি করতে কিন্তু বদনা ভর্তি পানি নেওয়া লাগে। তোমরাও কিন্তু বদনা ভর্তি পানি নিয়ে পটি করতে। এটা কি করলে? আর একটু চেপে রাখতে পারলে না? দিলে তো আমার ব্লগের 12টা বাজিয়ে কত সব নোংরা। ইরি মাইরি, এ কোন বউ বিয়ে করলাম রে! এ তো দেখছি হেভি ব্লক পাগলি। চি 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 চি, আমার মান সম্মান আর থাকলো না, দূর। ওয়াও, হেপি বৃষ্টি হচ্ছে তো। এই বৃষ্টিতে একটা নাচার ব্লগ করলে অনেক ভিউ হবে। যাই তো, আগে দেখে আসি শ্বশুর আব্বা কি করছে। শ্বশুর আব্বা ঘুমিয়েছে, এই সুযোগে ব্লগটা করে নেই। বারসুরে মেঘা মেঘা বারসুরে মেঘা মেঘা বারসুরে মেঘা বারসু গোসাহি গোসাহি বারিশ কা গোসাহি নন্না রে নন্না রে নন্না রে না রে না। হ্যালো গাইস, এই দেখো আমাদের বনে বন্যা এসেছে। দেখো, আমি বন্যার পানিতে নেমে আছি। ওই দেখো,
দূরে পশুরা বন্যার পানিতে মাছ ধরছে। তো বন্ধুরা, এরকম নতুন নতুন ব্লগ পেতে আমার সাথেই থেকো। আজকের মতো বাই বাই। কি ব্যাপার বাঘ কিংকং, তোমরা এখানে বসে কি আলোচনা করছো? আর বলো না দাদা, ওই যে কদম আছে না, ওর ছেলের বউটা বড্ড বেয়াদব। সারাদিন শুধু নাচ গান করে, আবার সেই ভিডিও ছেড়ে দেয় ফেসবুকে ইউটিউবে, বুঝলে? বুঝলাম, তবে যাই বল আর তাই বল, আমার ছেলের বউটা কিন্তু হেপি ভালো। মোবাইল কি জিনিস আমার ছেলের বউ জানেই না।